দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা এক ধরনের ডেটা স্ট্রাকচার পড়েছিলাম, যেটাকে আমরা বলছিলাম হচ্ছে স্ট্যাক। হ্যাঁ, এবং স্ট্যাকের মেইন থিমটা কি ছিল, যে এখানে আমরা ভ্যালুগুলোকে একটার উপর আরেকটা পাইল করে করে বা স্ট্যাক করে রাখার চেষ্টা করি, এবং যখন কোনো একটা ভ্যালু রিমুভ করতে চাই, আমরা চাইলেই র্যান্ডমলি কোনো একটা ভ্যালু রিমুভ করতে পারি না। আমরা ওই স্ট্যাক থেকে সবার উপরের যেই ভ্যালুটাকে রেখেছিলাম সেই ভ্যালুটাকে রিমুভ করতে পারি। হ্যাঁ, এবং এই কারণে এটাকে আমরা বলছিলাম হচ্ছে, এটা দিয়ে দেখা যায় কিনা, কারণে এটাকে আমরা বলছিলাম যে লাস্ট ইন ফার্স্ট আউট, তাই না? যে আমরা যদি দেখি যে লেটস আমি 2 আগে রেখেছি, তারপরে 3 রেখেছি, তারপরে 4 রেখেছি, এবং আমরা যখন রিমুভ করতে যাচ্ছিলাম আমরা দেখেছিলাম যে আমাকে সবার আগে এই 4 কেই রিমুভ করতে হবে। হ্যাঁ, তারপরে আমি 3 কে রিমুভ করতে পারবো, তারপরে আমি হচ্ছে 2 কে রিমুভ করতে পারবো। হুম, তো আজকে আমরা যেই ডেটা স্ট্রাকচারটা দেখবো সেটা হচ্ছে এটার কাইন্ড অফ অপোজিট। হ্যাঁ, যেটাকে আমরা বলছি হচ্ছে কিউ। এবং আমরা রিয়েল লাইফে আসলে কিউ টাইপের ইমপ্লিমেন্টেশন অনেক বেশি দেখে অভ্যস্ত। সেটা কি? সেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বা ফার্স্ট ইন ফার্স্ট আউট টাইপের ডাটা স্ট্রাকচার। হ্যাঁ, এখন কিউটা কোথায় ইউজ হয় দেখেন, আমরা আসলে মোটামুটি সব জায়গায় কিউই ইউজ করি, তাই না? যে লেটস সে আপনি একটা ব্যাংকে গিয়েছেন, হ্যাঁ, ব্যাংকে গিয়ে টাকা জমা দিবেন, তো এখানেও কাস্টমাররা আসলে কিভাবে একটা কিউ মেনটেন করেই তো লাইনে দাঁড়িয়ে থাকে। দ্যাট ইজ, যেই কাস্টমারটা আগে এসেছে সে আগে সার্ভ হবে, তারপরে সেকেন্ড কাস্টমার, তারপরে থার্ড কাস্টমার, তারপরে ফোর্থ কাস্টমার, এইভাবে লাইনের সিরিয়ালে যে আগে আসবে সে হচ্ছে আগে কি বলা যায় সার্ভিসটা পাবে। হুম? অথবা মনে করেন আপনি কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন, ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের জিনিসটাও সেম, তাই না? যে আপনি যত আগে সিরিয়াল দিবেন আপনার সিরিয়াল নাম্বার তত সামনে থাকবে এবং আপনি তত আগে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট পাবেন। হ্যাঁ, অথবা আর কি বলতে পারি, লেটস সে আপনি লিফটের সামনে যে লাইনে দাঁড়ান, যদিও আমরা আসলে লাইন ধরে দাঁড়াই না, বাট যদি দাঁড়াতাম সেখানেও কি আসলে আমরা কিউ টাইপের ডাটা স্ট্রাকচারই মেনটেন করতাম। লিফট কেন, বাট লেটস সে সিক্সথ ফ্লোরে আমরা যেই কি বলা যায় ক্যান্টিনের সামনে দাঁড়াই, সেটাও তো আসলে একটা কিউ টাইপের ডেটা স্ট্রাকচার। বুঝেছি তাহলে? ইয়েস স্যার। ওকে, এখন কথা হচ্ছে এই কিউ জিনিসটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। হ্যাঁ, সো দেখেন, আচ্ছা এখানে দেখেন একটা সুন্দর এক্সাম্পল দিয়েছে। হ্যাঁ, যে কিউটা আসলে দেখতে অনেকটা এইরকম হবে। হ্যাঁ, যেখানে এই পাশটুকু হচ্ছে আমার ফ্রন্ট। হ্যাঁ, এবং যখনই একজন নতুন নতুন এলিমেন্ট বা নতুন নতুন প্রসেস বা নতুন নতুন ভ্যালু আমার কাছে আসবে, আমি এই ফ্রন্টের পিছনে দ্যাট ইজ এই যে ব্যাক সাইডে আসলে এই ভ্যালুটাকে অ্যাড করতে থাকবো। হ্যাঁ, এবং যখন আমার কোনো একটা এলিমেন্টকে রিমুভ করতে হবে বা সার্ভিস দিতে হবে বা সার্ভ করতে হবে, তখন আমি আসলে এই ফ্রন্ট থেকে ওটাকে রিমুভ করে দিব। ওকে, এই কারণে আমরা কিউতে আসলে দুইটা পয়েন্ট মেনটেন করি, একটাকে আমরা বলছি হচ্ছে ফ্রন্ট আর একটাকে আমরা বলছি হচ্ছে ব্যাক। হ্যাঁ, আমরা যখন কোনো এলিমেন্ট অ্যাড করি তখন আমরা সেটাকে তার ব্যাক এই পজিশনে অ্যাড করি, এবং যখন কোনো এলিমেন্ট রিমুভ করি তখন সেটাকে ফ্রন্ট থেকে রিমুভ করার চেষ্টা করি। হ্যাঁ, রিয়েল লাইফেও আপনারা যদি কি বলে একটু চিন্তা করেন, জিনিসটা কিন্তু আসলে এইভাবেই কাজ করে। হ্যাঁ, সামনে থেকে মানুষজন বের হয়ে যায় আর পিছনে এক এক করে অ্যাড হতে থাকে। হুম? তো এই যে অ্যাড হওয়া আর রিমুভ হওয়া এই দুটাকে কিউ এর ভাষায় আমরা দুইটা স্পেশাল নাম দিয়েছি। এই অ্যাড হওয়াকে আমরা বলি হচ্ছে এন কিউ, আর কোনো কিছু কিউ থেকে রিমুভ করাকে আমরা বলি হচ্ছে ডি কিউ। বুঝেছি? আর দুইটা স্পেশাল অপারেশন আছে, সেটা হচ্ছে গিয়ে ওই ইস এমটি, দ্যাট ইজ একটা কিউ এমটি নাকি এমটি না। আরেকটা হচ্ছে পিক, যেটা আমরা মানে কি পিক মানে হচ্ছে আমরা যদি ডি কিউ করি তাহলে আসলে কোন এলিমেন্টটা রিমুভ হবে। হ্যাঁ, দ্যাট ইজ আসলে ফ্রন্টে যে এলিমেন্টটা থাকবে, পিক করলে আমি সেই এলিমেন্টটাকেই দেখতে পারবো। ওকে,
এই যে এন কিউ ডি কিউ পি, কারেক্টটা ইস এমটি এখানে দেওয়া হয় না, এটা আমি তো বাই ডিফল্ট বুঝতে পারছি এটা হচ্ছে ইস। আচ্ছা সরি, মাউস নাই, টাচপ্যাড দিয়ে লেখাটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে গেছে। ইস এমটি, আচ্ছা থাক আপাতত এটা বুঝে নেন, না হয় আমি ইয়ে দিয়ে লিখি, টেক্সট দিয়ে। ইস এমটি হচ্ছে আমাদের ফোর্থ যেই ফাংশনটা সেটা। এখন এই কিউটাকে আমরা কিভাবে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করব? হুম, একটা কিউ কিন্তু অলরেডি আপনারা ইমপ্লিমেন্ট করে এসেছেন এই আমাদের ল্যাব থ্রিতে, খুব সম্ভবত ওই যে ওয়েটিং রুম ম্যানেজমেন্ট বলে আমরা একটা জিনিস বানিয়েছিলাম না, ওটাই কিন্তু কিউ টাইপের ডেটা স্ট্রাকচার ছিল। হ্যাঁ, ওখানে একটা হিন্টও কিন্তু দিয়ে দেওয়া ছিল যে এটা আসলে কোনো ডেটা স্ট্রাকচারের সঙ্গে মিলে কিনা এটা আপনাদের বলতে বলেছিল। হ্যাঁ, তো এখানে আমরা কিভাবে কিউটাকে ইমপ্লিমেন্ট করেছিলাম, এটা ছিল কি একটা ডামি হেডেড ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্ট, এবং আমরা যখন কোনো একটা নতুন পেশেন্ট অ্যাড করতে হতো আমরা লিঙ্ক লিস্টের শুরুতে বা ডামি হেডের ইমিডিয়েট পরে, সরি সরি সরি, আমরা লিঙ্ক লিস্টের শেষে বা ডামি হেডের একদম লাস্টে ওই নোটটাকে অ্যাড করতাম, এবং যখন কোনো পেশেন্টকে সার্ভ করতে হতো তখন আমরা লিঙ্ক লিস্টের শুরুতে বা ডামি হেডের ইমিডিয়েট পরে যেই নোটটা আছে সেই নোটটাকে রিমুভ করে দিতাম। হ্যাঁ, তো এখান থেকেই আসলে আমরা পুরো আইডিয়াটা পেয়ে যাই, দ্যাট ইজ এই কিউটাকে যদি আমি লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই, জাস্ট কি করব, যখনই কোনো একটা এলিমেন্ট অ্যাড করতে হবে বা এনকিউ করতে হবে আমি জাস্ট লিঙ্ক লিস্টের শেষে বা ব্যাকে গিয়ে ওই নোটটাকে অ্যাড করে দিব। আর যখন কোনো এলিমেন্টকে রিমুভ করতে হবে তখন আমি জাস্ট লিঙ্ক লিস্টের শুরুর বা প্রথমের যেই নোটটা আছে সেই নোটটাকে রিমুভ করে দিব। ওকে, সো দেখেন এই পুরাটার সুডো কোড আসলে এখানে দিয়ে দেওয়া আছে। দেখেন কি বলছে, কিভাবে করব। প্রথমে আমরা সরি, প্রথমে আমরা নোট ক্লাসটা ডিজাইন করব, নোট ক্লাস নর্মাল দুইটার মতোই, যে এলিম যেই ভ্যালুটা আমি সেভ করে রাখবো সেটা থাকবে, এবং নেক্সট পয়েন্টার থাকবে যেটা আসলে আমাকে বোঝাবে নেক্সট আমি কোন নোডে যেতে পারি। হ্যাঁ, আরেকটা জিনিস করতে বলেছে যেটা হচ্ছে এই ফ্রন্ট আর রেয়ার বলে দুইটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করতে বলেছে, যেটা দুইটাকে ইনিশিয়ালি নাল দিয়ে রিপ্রেজেন্ট করব। হ্যাঁ, কারণ কি ফ্রন্ট দিয়ে আমি বুঝবো যে আচ্ছা কোন নোটটাকে রিমুভ করতে হবে, আর রেয়ার বা ব্যাক দিয়ে আমি আসলে বুঝবো কোন নোডের পরে আমার নতুন নোড অ্যাড করতে হবে। ওকে, সো এরপরে যেটা বলেছে যে যখন আমি এনকিউ করব তখন কি আসলে একটা এলিমেন্ট আমার কাছে আসবে, সেই এলিমেন্টটাকে অ্যাড করতে হবে, এবং অ্যাড করব কোথায়, বেসিক্যালি পিছনে বা রেয়ারের ওখানে, তাই না? তো সেই কারণে কি বলছে, প্রথমে এলিমেন্টটা দিয়ে একটা নোড বানাবেন, তারপরে দেখবেন যে রেয়ার কি নাল। রেয়ার যদি নাল হয় দ্যাট মিন্স কি এর আগে কোনো এলিমেন্টই এখানে আসে নাই। এটাই তাহলে প্রথম আমার নোট। তাহলে এই ফ্রন্ট এবং রেয়ার দুটাকেই এই নিউ নোটের সঙ্গে লিংক করে দিবেন, বা আসলে কি করবেন, ফ্রন্ট ইজ ইকুয়াল টু নিউ নোট, রেয়ার ইজ ইকুয়াল টু নিউ নোট। হ্যাঁ, আর যদি এইটা না হয়, দ্যাট ইজ রেয়ার যদি নাল না হয়, তার মানে কি অলরেডি আমার এখানে অনেকগুলো নোট আছে, তাহলে কি করতে হবে, রেয়ার বা ব্যাকের পরে, বা বুঝতেই তো পারছেন লিঙ্ক লিস্টের সবার শেষে এই নতুন নোটটাকে অ্যাড করতে হবে। তো সেটাই বলেছে যে রেয়ারের নেক্সটে আমি তখন এই নিউ নোটটাকে অ্যাড করে দিব, এবং তখন কি এই নিউ নোটটাই হয়ে যাবে আমার কারেন্ট বা আপডেটেড লাস্ট নোট। হ্যাঁ, তখন এই যে আমি রেয়ারটাকে ওইভাবে আপডেট করে দিব। ওকে, আর ডিকিউ মানে কি, ডিকিউ মানে আমাকে রিমুভ করতে হবে। রিমুভ করব কোথা থেকে, ফ্রন্ট বা সবার সামনে থেকে, তাই না? তাহলে সেক্ষেত্রে কিভাবে করব, যে প্রথমে চেক করে দেখব ফ্রন্ট কি নাল। ফ্রন্ট যদি নাল হয় তার মানে আসলে কি এটা একদম ইনিশিয়াল অবস্থা, দ্যাট ইজ এখানে কোনো এলিমেন্টই নাই, ইন দ্যাট কেস আমরা বলবো যে আন্ডার ফ্লো, বা আসলে কোনো এলিমেন্ট যেহেতু নাই এটা আসলে রিমুভ করা পসিবল না। হ্যাঁ, আর যদি না হয় তখন আমরা কি করব, যদি ফ্রন্ট নাল না হয় দ্যাট ইজ এখানে এলিমেন্ট আছে আমরা সেটাকে রিমুভ করতে পারি, তখন আমরা কি করব, এই ফ্রন্ট কারেন্টলি যেই নোটটাকে ইন্ডিকেট করছে বা যেই নোটটাকে পয়েন্ট করে আছে সেই নোটটাকে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে সেভ করে রাখবো। কারণ কি আমরা রিমুভ করার পরে তো ওই রিমুভড ভ্যালুটাকে আবার
রিটার্ন করতে হবে। এই কারণে আমরা এই টেম্পোরারি ভ্যারিয়েবলে সেভ করে রাখছি। এরপরে যেহেতু ওই নোটটা রিমুভ হয়ে যাচ্ছে, তার মানে কি আমার ফ্রন্টটা তার পরের নোটকে পয়েন্ট করার চেষ্টা করবে, কারণ ওই নোটটা তো একটু পরেই বাদ চলে যাবে। সেই কারণেই বলেছে যে ফ্রন্ট তার নেক্সট নোটটাকে পয়েন্ট করবে। হ্যাঁ, আর এরপরে যদি ফ্রন্ট বিকামস নাল হয়, দ্যাট ইজ ফ্রন্টটা যদি নালকে পয়েন্ট করে, দ্যাট এটা আসলে কি মিন করে, এরপরে আসলে কোনো নোট নাই, সেক্ষেত্রে আমরা রেয়ারকেও নাল করে দিব। কারণ কি ফ্রন্ট আর রেয়ার দেখেই তো আমরা বুঝি যে লিঙ্ক লিস্টে এখন কোনো এলিমেন্ট আছে, সরি, এই কিউটাতে কোনো এলিমেন্ট আছে নাকি নাই। হুম। আর ফাইনালি এই কাজগুলো করার পরে এই যে টেম্পে আমি যেই ভ্যালুটা সেভ করে রেখেছিলাম সেই টেম্প ভ্যালুটাকে রিটার্ন করে দিব। হ্যাঁ, এখানে যদি রিটার্নের কথা বলে নাই, রিটার্ন করতে হবে, কারণ কি ডিকিউ মানে কি আমি তো ওই ভ্যালুটাকে লিঙ্ক লিস্ট থেকে রিমুভ করছি, প্লাস ওই ভ্যালুটা রিটার্নও করছি। হুম। আর পিক কি, পিক তো হচ্ছে এই যে ডিকিউ এর মতোই, যে ফ্রন্ট থেকে জাস্ট ভ্যালুটা রিটার্ন করে দিব। সেটা কিরকম, যে ফ্রন্ট যদি নাল হয় তাহলে বলবো এখানে আসলে কোনো এলিমেন্ট নাই, আদারওয়াইজ ফ্রন্ট যেই নোডটাকে ইন্ডিকেট করছে সেই নোডের ভ্যালুটাকে জাস্ট রিটার্ন করে দেব। আর ইস এমটিটা কিভাবে তাহলে ইমপ্লিমেন্ট করব, ইস এমটি জাস্ট কি হবে, যে যদি ফ্রন্ট এবং রেয়ার দুইটাই নাল থাকে সেক্ষেত্রে আমি রিটার্ন করব ট্রু, দ্যাট ইজ আমার লিঙ্ক লিস্টে এমটি হয়ে গেছে, আদারওয়াইজ আমি রিটার্ন করব ফলস, দ্যাট ইজ আমার লিঙ্ক লিস্টে অ্যাটলিস্ট একটা হলেও এলিমেন্ট আছে। হুম। তার মানে একটা লিঙ্ক লিস্ট দিয়ে আসলে এই কোডটা থেকে একটা লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্ট করা আসলে কয়েক মিনিটের কাজ জাস্ট। তারপরে কি হবে দেখেন, এই পুরাটা আসলে কি একটা কিউ এর ক্লাস হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা এই এই কিউ এর ক্লাস ধরে ধরে দেখেন, তাহলে এই কিউ ক্লাসের আন্ডারে টোটাল 4টা ফাংশন থাকবে, এন কিউ, ডি কিউ, পিক, ইস এমটি। হ্যাঁ, এরপরে আমরা যখন কিউতে কোনো এক বা কিউ দিয়ে কোনো একটা অপারেশন করতে চাবো, তখন আমরা জাস্ট এই 4টা ফাংশনকেই কল করব। হ্যাঁ, যে লেটস সে আমি হয়তো এরকম করলাম যে আচ্ছা, কিরকম, যে লেটস সে আমি হয়তো 4টা নাম্বারকে একটা কিউতে অ্যাড করতে চাই, তখন আমি কি করব, এই যে কিউ যেই ক্লাসটা তৈরি করেছিলাম সেই ক্লাসের একটা অবজেক্ট হয়তো বানায় ফেলবো। তাহলে জিনিসটা অনেকটা এরকম হয়ে যাবে। লেটস সে আমি ওই কিউ এর নাম দিলাম, ভ্যারিয়েবলের নাম দিলাম কিউ, তারপরে নিউ। এরপরে আমি একটা ভ্যালু অ্যাড করতে চাই, তাহলে কিউ ডট ইন কিউ ফাংশনটাকে কল করব, কিউ ইউই ইউই, তারপরে যেই ভ্যালুটা লেটস সে 10। সেম ভাবে এরপরে আমি কিউ ডট এন কিউ দিব, লেটস সে 20, লেটস সে 30, সে 40। তাহলে এই তো আমি 4টা ভ্যালু ইন কিউ করে ফেললাম। এখন বলেন আমি যদি এখানে কিউ ডট ডি কিউ ফাংশনটাকে কল করি, কিউ ইউই ইউই, এ আসলে কোনটা রিমুভ করবে বলেন দেখি। স্যার 40। এই 40 কেন? সরি স্যার, ওই যে ফার্স্টেরটা স্যার, সরি। হ্যাঁ, এটা তো স্ট্যাক হলে তখন 40টা রিমুভ করতো, দ্যাট ইজ ইয়েস আমি স্যার। লাস্টে যেটাকে ইনসার্ট করছি ফার্স্টে সেটাই রিমুভ হতো। কিন্তু এটা তো কিউ, এখানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ, ফলে সবার প্রথমে যেই ভ্যালুটাকে আমি অ্যাড করেছিলাম দ্যাট ইজ 10, এই ডিকিউ কিন্তু আমাকে সেই 10 ওয়ালা ভ্যালুটাই রিটার্ন করবে। হ্যাঁ, সিমিলারলি এরপরে যদি আরেকবার ডিকিউ লিখি, সরি 10, তার মানে কি এরপরে যেই ভ্যালুটা অ্যাড করেছিলাম দ্যাট ইজ 20। হ্যাঁ, তাহলে পরের বার ডিকিউ এর ক্ষেত্রে এ আমাকে 20 রিমুভ করে দিবে। বুঝেছি? ইয়েস স্যার। ওকে। আর লিঙ্ক লিস্টে যদি চেহারাটা দেখাতে চাই, উম, এটা আসলে আঁকাটা একটু ডিফিকাল্ট, কিভাবে আর কি। আচ্ছা, হ্যাঁ, তো দেখেন ইনিশিয়ালি আমার তাহলে এই 4টা অ্যাড করার পরে লিঙ্ক লিস্টটা দেখতে এরকম হবে, 10, 20, 30, 40। ওকে। আর মোস্ট ইম্পর্টেন্টলি ওই যে আমরা দুইটা ভ্যারিয়েবল নিয়েছিলাম না, ফ্রন্ট আর রেয়ার, তাহলে এই ফ্রন্ট বেসিক্যালি পয়েন্ট করবে এই যে সবার প্রথম নোটটাকে,
আচ্ছা, আমি শুধু এফ দিয়ে লিখি, হ্যাঁ, কারণ লিখতে আসলে অনেক ঝামেলা করা লাগতেছে। তাহলে ফ্রন্ট হবে এইটা, আর রেয়ার হবে আমার তখন লাস্টের নোটটা। ওকে। এবং যখন আমি এই যে ডিকিউ করছি, ডিকিউ করার অর্থ কি ছিল উপরে একটু দেখেন। এই যে আমি ফ্রন্টের ভ্যালুটা একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে সেভ করে রাখবো, আর ফ্রন্ট তার নেক্সট নোডে মুভ করবে। তার মানে একবার প্রথমবার ডিকিউ করলে এই 10 আমি টেম্পে স্টোর করে রেখে রিটার্ন করব, তার আগে এই ফ্রন্টটাকে এখান থেকে সরিয়ে ফ্রন্ট এখন পয়েন্ট করবে এই 20 নোডটাকে। হুম? আর আমি যখন হ্যাঁ এন কিউ করছিলাম, দ্যাট ইজ কোন একটা এলিমেন্ট অ্যাড করছিলাম, সেটা আসলে কোথায় অ্যাড করছিলাম দেখেন। এই যে আমি একটা নিউ নোড বানিয়ে রেয়ারের নেক্সটে ওই নোডটাকে অ্যাড করে দিচ্ছিলাম। তার মানে এই অবস্থার পরে আমি যদি কোনো কিছু অ্যাড করি, লেটস সে 50 অ্যাড করলাম, তাহলে রেয়ার এখানে অ্যাড ইন্ডিকেট করছে, তাহলে রেয়ারের নেক্সটে আমি জাস্ট 50 অ্যাড করে দেব। বুঝেছি? ইয়েস স্যার, বুঝতে পারছি। ওকে। এবং আরেকটা কাজ তো করতে ভুলে গেছি, সেটা কি রেয়ারও তখন আপডেট হয়ে এখানে চলে আসবে। বলো এখন তার এ কি? লাস্ট নাই। ওকে। আচ্ছা, এখন লিঙ্ক লিস্টের সরি কিউ এর আসলে লিঙ্ক লিস্ট বেসড ইমপ্লিমেন্টেশন বেশ ইজি, হ্যাঁ। এখন এটার আরেক ধরনের ইমপ্লিমেন্টেশন আছে, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যারে বেসড ইমপ্লিমেন্টেশন। এবং এই জিনিসটা আমাদের একটু শিখতে হবে, কারণ অনেক সময় এখান থেকে আমাদের এই যে এরকম ভিজুয়ালাইজেশন দেয়, হ্যাঁ। তো এই অ্যারে বেসড ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করে সেটার সুডো কোডও আসলে এখানে বলে দেওয়া আছে। তো এখানে আমরা কি করব, যে ভ্যালুগুলোকে একটা অ্যারেতে সেভ করে রাখার চেষ্টা করব। ওকে। কিরকম দেখেন, যখনই আমি এই ক্লাসটা ডিজাইন করব, তখন একটা অ্যারে ইনিশিয়ালাইজ করব যার সাইজ হবে এন। হ্যাঁ, এখন এন কত, এটা আসলে আপনি যখন ওই ক্লাসের অবজেক্টটা তৈরি করবেন, ওটাকে একটা ইনপুট হিসাবে নেবেন। লেটস সে আমার এই নিচের এক্সাম্পলে এন এর ভ্যালু হচ্ছে 4। তাহলে আমরা একটা 4 লেন্থের অ্যারে নিলাম। এরপরে কি করতে বলছে, এখানেও দুইটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করতে বলছে, একটা হচ্ছে ফ্রন্ট আর একটা হচ্ছে রেয়ার, হ্যাঁ, এবং দুটাকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি। ওকে। এরপরে হচ্ছে আমরা এই তিনটা ফাংশনকে ইমপ্লিমেন্ট করব, আর একটা এক্সট্রা ফাংশন ইমপ্লিমেন্ট করছে যে প্রত্যেকটা এলিমেন্ট দেখার জন্য। আপাতত এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এখন তাহলে আমরা এই এন কিউ, ডি কিউ আর ফ্রন্ট বা পিক এই ফাংশনটাকে একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ। তাহলে এন কিউ মানে কি, আমাকে কোনো কিছু অ্যাড করতে হবে। অ্যাড করার অর্থ কি, এই রেয়ারের মধ্যে অ্যাড করতে হবে বা লাস্টে অ্যাড করতে হবে, হ্যাঁ। তো সেটাই এখানে বলেছে যে যদি রেয়ার ইজ ইকুয়াল টু এন হয়, হ্যাঁ। রেয়ার এন হওয়ার অর্থ কি, যে আমার আসলে কি বলা যায়, কিউটা ফুল হয়ে গেছে, তাই না। তখন তো আসলে নতুন এলিমেন্ট অ্যাড করার অপশন নাই। আমরা তখন বলবো যে আচ্ছা কিউ ইজ ফুল, তুমি আর অ্যাড করতে পারবা না, কারণ কি অ্যারের তো সাইজ ফিক্সড, আমি 4 লেন্থ নিয়েছি মানে 4টার বেশি অ্যাড করা সম্ভব না, হ্যাঁ। কিন্তু কিউ এর ক্ষেত্রে, সরি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কিন্তু ওই ঝামেলাটা ছিল না। লিঙ্ক লিস্টে আমরা তো ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট অ্যাড করতে পারতাম। আচ্ছা, সো এরপরে বলেছে যদি এটা না হয়, দ্যাট ইজ এন না হয়, তার মানে আমি এলিমেন্ট অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে আমি কি করব, ওই রেয়ার যেই পয়েন্টটা বা ইন্ডেক্সটাকে ইন্ডিকেট করছে, সেই ইন্ডেক্সে আমি ওই এলিমেন্টটাকে অ্যাড করে দিব এবং রেয়ারের ভ্যালু 1 বাড়ায় দিব। হুম। এবং তারপরে যেই কথাটা বলেছে, যে রেয়ারের ভ্যালু এই কি বলে, অ্যারের লেন্থ দিয়ে মড করে আমি সবসময় ইন্ডেক্সের মধ্যে রাখার চেষ্টা করব। হ্যাঁ, এটা কেন করব একটু পরে আমরা ওই এক্সাম্পলটায় গেলে আরো ভালো মতো বুঝবো। আর ডিকিউ এর ক্ষেত্রে কি বলেছে, ডিকিউ মানে কি, আমি ফ্রন্ট থেকে রিমুভ করব। তাহলে এই ফ্রন্টটা যদি রেয়ারের ইকুয়াল হয়, দ্যাট মিন্স আমার আসলে এখানে কোনো এলিমেন্ট নাই। থাকলে তো সেটা রেয়ারের আগে কোনো একটা জায়গায় থাকতো, তাই না। তো ইন দ্যাট কেস আমরা প্রিন্ট করব যে কি বলা যায়, এখানে কোনো এলিমেন্ট নাই। আদারওয়াইজ আমি এই কিউ এর ফ্রন্ট ইন্ডেক্সে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে রিমুভ করে দিব। ওকে। সেম ভাবে আমি তখন কি করব, এই ফ্রন্টের ভ্যালু 1 বাড়াবো এবং সেটাকে লেন্থ দিয়ে মড করে দিব। ওকে। আর ইস এমটিও, সরি, পিক
পিকও হচ্ছে সেম, যে ফ্রন্ট যে ইন্ডেক্সটাকে ইন্ডিকেট করছে সেটাই তো রিটার্ন করবো। হ্যাঁ, তো এই সেম, যদি ফ্রন্ট আর রেয়ার ইকুয়াল হয়ে যায় তার মানে কিউ এমটি, সেক্ষেত্রে কোনো এলিমেন্ট রিটার্ন হবে না। আদারওয়াইজ এই কিউ এর ফ্রন্ট ইন্ডেক্সে যে এলিমেন্টটা থাকবে সেটাকে আমি রিটার্ন করে দিব। ওকে, সো এইখানে একটা সিমুলেশন আমাদের দেখানো হয়েছে। হ্যাঁ, এটা দেখলে হয়তো একটু করে বোঝা যাবে। হ্যাঁ, দেখেন আমি পুরো প্রসেসটা আরেকবার মুখে বলছি, আপনারা একটু মনে রাখেন। সেটা হচ্ছে আমি যখন কোনো কিছু এনকিউ করব, তখন আমরা এই ব্যাক ইন্ডেক্স যেই পজিশনটাকে ইন্ডিকেট করছে সেই পজিশনটাতে গিয়ে এনকিউ করব, এবং ব্যাকের ভ্যালু 1 বাড়িয়ে সেটাকে অ্যারের সাইজ দিয়ে মড করব। ওকে, তাহলে তিনটা কাজ। প্রথমে হচ্ছে ব্যাক যদি এনকিউ করতে চাই, তাহলে ব্যাক যেই পজিশনটা বা ইন্ডেক্সটাকে ইন্ডিকেট করছে সেই ইন্ডেক্সে আমি কোনো একটা ভ্যালু রাখার চেষ্টা করব, তারপরে ব্যাকের ভ্যালু 1 বাড়াবো, তারপরে সেটাকে অ্যারের সাইজ দিয়ে মড করব। ওকে, আর যদি ডিকিউ করতে চাই তখন হচ্ছে ফ্রন্ট যেই ইন্ডেক্সটাকে ইন্ডিকেট করছে সেই ইন্ডেক্সের ভ্যালুটাকে রিমুভ করব, ফ্রন্টের ভ্যালু 1 বাড়াবো, ফ্রন্টের এই নতুন ভ্যালুটাকে অ্যারের সাইজ দিয়ে মড করার চেষ্টা করব। ওকে, আর পিক হলে জাস্ট কি করব, ফ্রন্ট যে ইন্ডেক্সটাকে ইন্ডিকেট করছে সেই ইন্ডেক্সের ভ্যালুটাকে রিটার্ন করে দিব। ওকে, আচ্ছা, সো দেখেন প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করলাম, তাহলে আমার একটা 4 লেন্থের অ্যারে। হুম, এবং এখানে আমাদের বোঝার সুবিধার জন্য ফ্রন্ট এবং ব্যাক দুইটারই কারেন্ট ভ্যালু আসলে 3 আর 3 রেখে দিয়েছে। ওকে, এরপরে আমি একটা এনকিউ করতে চাই। হ্যাঁ, তাহলে এনকিউ এর ক্ষেত্রে কি ছিল, ব্যাকে যে ইন্ডেক্সটাকে ইন্ডিকেট করছে, ব্যাক কাকে ইন্ডিকেট করছে, 3 নাম্বার ইন্ডেক্সকে। তাহলে এই 3 নাম্বার ইন্ডেক্সে আমি এ কে রাখলাম, এরপরে ব্যাকের ভ্যালু 1 বাড়ালাম, তাহলে 3+1 মানে হচ্ছে 4। আচ্ছা, এখানে আমি ড্র না করি, এখানে করি। হ্যাঁ, তাহলে 3+1 = 4। এরপরে কি বলেছি, এটাকে আমি অ্যারের সাইজ দিয়ে মড করব। তাহলে অ্যারের সাইজ কত, এখানে আমরা দেখতে পাচ্ছি 4। তাহলে 4 mod 4 = 0। হ্যাঁ, এই কারণে আমার দেখেন ব্যাকের নতুন ভ্যালু হয়ে গেছে 0, আর ফ্রন্টে আমি যেহেতু কোনো চেঞ্জ করি নাই, ফ্রন্ট আগের মতোই 3 আছে। ওকে, এরপরে আবারও এনকিউ করেছি বি, তাহলে কি হবে, এই যে ব্যাক যেই পজিশনটাকে ইন্ডিকেট করছে, কাকে ইন্ডিকেট করছে, 0 নাম্বার ইন্ডেক্স, তাহলে 0 নাম্বার ইন্ডেক্সে আমি বি কে রাখলাম। সেম ভাবে আমি তাহলে 0+1 এক বাড়ালাম, সেটা হয়ে গেল 1। 1কে আমি যদি 4 দিয়ে মড করি, এটা স্টিল থাকে 1, তাই কারণে বা সে কারণে আমাদের ব্যাকের নতুন ভ্যালু হচ্ছে 1। ওকে, এরপর আমি যখন ডিকিউ করব, ডিকিউ এর ক্ষেত্রে কোথায়, এই যে ফ্রন্টের ইন্ডেক্স থেকে ডিকিউ করব। হ্যাঁ, তাহলে ফ্রন্টের ইন্ডেক্সে কে ছিল, 3, তাহলে 3 নাম্বার ইন্ডেক্সে কে ছিল, এ। তাহলে এই যে দেখেন ডিকিউ করার পরে আমার প্রথম ভ্যালুটা হয়েছে এ, এবং এখানেও সেম, ফ্রন্টের ভ্যালু 1 বাড়াতে হবে, তাহলে 3 থেকে হয়ে যাবে 4। 4 mod 4 = 0। হ্যাঁ, তাহলে এখন আমার ফ্রন্টের ভ্যালু হয়ে গেল 0, আর ব্যাক তো আগে থেকেই 1 ছিল। হ্যাঁ, এরপরে পিক করেছি। পিক মানে কি, ফ্রন্ট যে ইন্ডেক্সটাকে ইন্ডিকেট করছে সেই ভ্যালুটাকে রিটার্ন করব, কিন্তু এখানে কিন্তু ফ্রন্টের ভ্যালু আমরা চেঞ্জ করব না। হ্যাঁ, এই কারণে দেখেন ফ্রন্ট আসলে কাকে ইন্ডিকেট করছিল, 0 নাম্বার ইন্ডেক্স। তাহলে এই 0 নাম্বার ইন্ডেক্সে বি ছিল, এই যে পিক ভ্যালু হচ্ছে আমার বি, কিন্তু আমি ফ্রন্টের ভ্যালু চেঞ্জ করলাম না। হুম, তাহলে এই যেটা হচ্ছে আমার কারেন্ট অবস্থা। এরপর আবার এনকিউ করতে চাচ্ছি সি, তাহলে দেখবো ব্যাক 1 নাম্বার ইন্ডেক্সকে ইন্ডিকেট করছে, তাহলে 1 নাম্বার ইন্ডেক্সে রাখলাম সি, এবং ব্যাকের ভ্যালু 1 বাড়ায়ে 2 করে ফেললাম। তারপরে আবারও পিক, তাহলে দেখছি ফ্রন্ট 0 নাম্বার ইন্ডেক্সকে ইন্ডিকেট করছে, 0 নাম্বার ইন্ডেক্সে বি, তাহলে পিক ভ্যালু পেলাম বি, আর কোনো কিছু চেঞ্জ করলাম না। তারপরে ডিকিউ, ডিকিউ এর ক্ষেত্রে কি, ফ্রন্ট 0 নাম্বার ইন্ডেক্সকে ইন্ডিকেট করছে, তাহলে এই 0 নাম্বার ইন্ডেক্সে যেই বিটা ছিল বিটাকে রিমুভ করে দিলাম, দ্যাট ইজ ফাঁকা করে ফেললাম, এবং ফ্রন্টের ভ্যালু 1 বাড়ালাম। বুঝতে পারছি কি? ইয়েস স্যার। ওকে, সো এইরকম একটা ছোট জিনিস কিন্তু আসতেই পারে, যে আপনার এরকম এনকিউ ডিকিউ এনকিউ ডিকিউ দিয়ে দিল, আর এখানে ফ্রন্টের আর ব্যাকের ইনিশিয়াল ভ্যালুটা বলে দিল। হ্যাঁ, তারপরে বললো এই সবগুলো অপারেশন শেষে আমার আসলে ফ্রন্ট আর ব্যাকের ভ্যালু কত হবে। তখন এই যে আপনাকে ম্যানুয়ালি এনকিউ হলে ব্যাকের ভ্যালু আপডেট করতে হবে, ডিকিউ হলে ফ্রন্টের ভ্যালু আপডেট করতে হবে। এভাবে আপডেট করে 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 ফাইনালি যেই ভ্যালুটা পাবেন সেটাই হবে অ্যান্সার।
যেমন এখানে 3 দিয়েছে, 3 না দিয়ে হয়তো 2 দিতে পারতো, বা অ্যারের সাইজ এখানে 4 লেন্থের না দিয়ে 3 লেন্থেরও দিতে পারতো। তো এরকম চেঞ্জ করে করে আপনাদের কিন্তু দিতে পারে, হ্যাঁ? এবং এটা খুব ইজি একটা টপিক, সো এখানে যেন আমাদের কোনো ভুল না হয়। ক্লিয়ার? ইয়েস ওকে, স্যার। সো আমাদের কিউ বেসড ইমপ্লিমেন্টেশন লিস্ট আমরা আজকে দেখলাম। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা ছোট ছোট দুই একটা কিউ রিলেটেড প্রবলেম হয়তো দেখবো। হ্যাঁ, মানে কিউ এর আসলে প্রবলেম অনেক জটিল কিছু না, কারণ আমরা রিয়েল লাইফে তো আসলে কিউ প্রবলেমই ফেস করে আসছি। হ্যাঁ, সো লেটস সে কি হতে পারে যে একটা কিউতে আপনি 10টা এলিমেন্ট ঢুকাবেন, তারপরে সেই কিউ থেকে অড এলিমেন্টগুলোকে জাস্ট রিমুভ করবেন। হ্যাঁ, তো ওটা ওই আগের দিনের স্ট্যাকের মতোই, যে আপনি তখন আরেকটা অক্সিলারি কিউ নিয়ে ওখান থেকে একটা একটা করে ডিকিউ করে নতুন কিউতে অ্যাড করতে থাকবেন, এবং যেগুলো অড এলিমেন্ট সেগুলোকে আর অ্যাড করবেন না, তাহলে দেখবেন নতুন কিউটা বাই ডিফল্ট আসলে এই আগের কিউয়ের মতোই কাজ করছে, জাস্ট অড এলিমেন্টগুলো রিমুভ হয়ে গেছে। হুম, অথবা সেম পাশাপাশি দুইটা এলিমেন্টকে রিমুভ করে তাদের জায়গা সোয়াপ করতে হবে, অথবা কোনো একটা ভ্যালুর মাল্টিপল হলে সেগুলোকে রিমুভ করতে হবে, অথবা একটা লিঙ্ক লিস্ট থেকে ভ্যালু নিয়ে একটা কিউতে রাখতে হবে। হ্যাঁ, তো যেটাই বলুক না কেন, আমরা জাস্ট এই 3টা বা 4টা যে অপারেশন দেখলাম, এন কিউ, ডি কিউ, পিক আর ইস এমটি, 4টা অপারেশন ইউজ করে আমাদের কিউ এর মধ্যে কোনো ভ্যালু অ্যাড করতে হবে, অথবা রিমুভ করতে হবে, অথবা যেই কাজই করতে বলুক না কেন সেটা করতে হবে। ওকে, ঠিক আছে, তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। হ্যাঁ।